হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এইখানে বেশ কিছু চিপস আছে। আমার কাছে এই চিপসগুলো অনেক মজা লাগে। এইটা আজকে এখন ভেজে আমরা খাবো। এখানে বেশ কয়েকটা আইটেমের চিপস নিয়ে রেখেছি। আর এগুলো কিন্তু অনেক ঐতিহ্যবাহী খাবার বলা যায়। এগুলো সব জায়গায় সচরাচর পাবেনও না। আমি এগুলো অনেক খুঁজে খুঁজে কালেক্ট করেছি এই কয়েকটা আইটেম। তো এগুলো তেলের উপর দিলে খুব সহজে আসলে ভাজা হয়ে যায়, পাপড় টাইপের। এটা মোটামুটি এই কয়েক পিস আমি এখন ভাজবো। চলুন, চুলায় আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, এখন ভেজে নেব। এখন দেখেন তেলটা কিন্তু অলরেডি ধোয়া উঠতেছে। এটা দিয়ে দিব। এটা ভাজা অনেক সহজ। গরম তেলের ভেতর দিলে দেখেন কি সুন্দর করে ফুলে গেল, তাই না? দেখ, আর বেশি পোড়াবো না, অনেক সুন্দর কালার হয়ে যায়। এত মুচমুচে হয় খাওয়ার সময়, কি বলবো। এগুলো চিনি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এভাবে গরম তেলে টুপ করে দেবেন আর টুপ করে উঠিয়ে ফেলবেন। এগুলো চালের বানানো, হ্যাঁ, চালের গুঁড়া দিয়ে এগুলা সিরিঞ্জের ভেতর দিয়ে বানাতে হয়। আমি ওইগুলো বানাতে পারি, বাট আমি এখন সময়ের অভাবে আসলে করতে পারি না। সময়ের অভাবে আমার আর করা হয়ে ওঠে না। দুইটা পিচ্চিকে নিয়ে আর করতে পারি না। আরও একটা হয়ে গেল। এবারে এইগুলো দিয়ে দিই। এবারে 3 কোনা টাইপের একটা দিব। এভাবে শুধু ধরে রাখতে হয়, না হলে ছাড়াবে না। যেহেতু আমি গোল কড়াইতে ভাজতেছি, এই জন্য এটা একটু বাঁকা হয়ে গেছে। ও পাশ থেকে আমার ছেলেগুলা খুবই চিল্লাচিল্লি করতেছে। ভিডিওর মধ্যে হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন। এটার কালার এমন আসছে। এই পাঁপড়গুলো চিপসগুলো আমি নিয়ে আসার পরে একটা রয়ে গেছে। একটাবারও ভেজে খাইনি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়। এই যে ওইটা হচ্ছে একটু বেশি লালচে হয়ে গেছিলো। এগুলো সাধারণত একটু সাদা সাদাই থাকে, যেহেতু এটা সাদা পাঁপড় তো বেশি পোড়াবো না। ওটা পুড়ে গেছিলো, লাল হয়ে গেছে বেশি। এই হচ্ছে আমার ভাজা চিপস। দেখেন আমার ছেলে হাত দিয়ে নিতে গরম লেগে আবার রেখে দিয়েছে। তো সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।